আজ তোমাদের সাথে কুমড়ো ইলিশের ভুনা রেসিপিটি শেয়ার করব। খুব অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আর এটা রুটি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা মিক্সারের মধ্যে 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এখন পোস্তটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। পোস্তটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আর এখানে আমি একটা ইলিশ মাছের মাথাকে দুভাগ করে কেটে নিয়েছি। মাছের মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে ঝরিয়ে মাছের মাথাটা তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট ধরে আমি কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে কুমড়োগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে ড্রাই রোস্ট করে রাখা পোস্তটাও দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে ভেজে রাখা কুমড়োগুলোকেও দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 6-7টার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাছের মাথাটার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন একটু জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছের মাথা দুটো উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট রাখার পর তরকারিটা ফুটে এসেছে। জলটাও অনেকটা টেনে নিয়েছে। এখন তরকারিটা নাড়াচাড়া করে আরো মাখো মাখো করে নিতে হবে। এবারে মাছের মাথাগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। এবারে নামিয়ে নেব। কুমড়ো ইলিশের ভুনা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।